আন্তর্জাতিক নারী দিবসে নারী প্রশিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি হয়েছে। সোমবার বেলা 11টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নির্যাতিত নারী সমাজ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার 5 উপজেলার কর্মকর্তা কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং ভুক্তভোগী প্রশিক্ষক লুনা বেগম অংশ নেন। আন্তর্জাতিক নারী দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে আমাকে এভাবে অপমান করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির দিন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান প্রকাশ্যে প্রশিক্ষক লুনা বেগমকে লাঞ্ছিত করেন। বক্তাদের দাবি, উপপরিচালকের এমন আচরণ শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, এটি সরকারি চাকরি বিধিরও পরিপন্থী। দ্রুত তাকে প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। দাবি পূরণ না হলে কর্মবিরতির কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে একই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী প্রশিক্ষক লুনা বেগম। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 100 প্রশিক্ষণার্থী ও সহকর্মীদের নিয়ে তিনি উপস্থিত ছিলেন। সেখানে নির্দেশনা দেওয়ার সময় উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান হঠাৎ তার উপর চড়াও হন এবং চুলের মুঠি ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর থেকেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। লোনা বেগমের দাবি, ভুক্তভোগী কর্মকর্তা এর আগেও অফিসের কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং হুমকি দিয়েছেন। এতে অফিসের কর্মপরিবেশ ও নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান বলেন, নো কমেন্ট। নারী দিবসের দিনে নারী লাঞ্ছনার অভিযোগ ঘিরে এখন উত্তপ্ত পঞ্চগড়। VOD বাংলা নিউজ ডেস্ক। আমরা রোজা আছি।